স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অফলাইনে পড়াশোনা করে, তারাও আমাকে অনেক রকম কোয়ারি করে, বা অনেক অনলাইন স্টুডেন্ট আছে এবং যারা ইউটিউবে আমার অনেক ছাত্রছাত্রী আছে। তাদের কাছ থেকে একটাই কমন কোশ্চেন যে স্যার এবারে এক্সপেক্টেড কাট অফটা কতটা বাড়তে পারে বা কতটা নাম্বার আমাদের বেশি থাকলে আমরা ফিজিক্যাল এবং ফাইনালের জন্য সেফ ফিল করব। ঠিক আছে, তো তা নিয়েই কিন্তু আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো। তো এর আগে আমি সিআইএসএফ নিয়ে একটা কাট অফ বানিয়েছি, তোমরা কিন্তু এসএসসি জিডি 2023 ফোল্ডারে গিয়ে দেখতে পারো, প্লেলিস্টে গিয়ে দেখো। আমি তোমাদেরকে কিছু পয়েন্ট আমি তার আগে তুলে ধরছি এক এক করে। তো পয়েন্টগুলো তোমরা মাথায় রাখো যে আমার কিছু স্টুডেন্ট আছে 70 পেয়েছে কি 80 পেয়েছে। ধরো কোনো পোস্টের কাট অফ একটা গেছে 78, কিন্তু সে পেয়েছে 80। তাহলে ওই ক্যান্ডিডেটটা বলছে যে আমি তাহলে মাঠে গিয়ে কি করব। আমি তাদের জন্য এই কথাটা আমি বারবার একটাই কথা বলি যে তুমি যদি এইবারে মাঠ ক্লিয়ার করে আসতে পারো, ফিজিক্যালটা ঠিক আছে, পিইটি যদি ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু তুমি নিজের থেকে 100% কনফিডেন্সে থাকবে যে আমার এইবারে চাকরিটা হোক আর না হোক, কিন্তু পরের বারে আমি কিন্তু এই 80 নম্বরটাকে আমি কিন্তু নাম্বারটা আরও বাড়াবো। এবং পিইটি বা ফিজিক্যাল ক্লিয়ার করার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কিন্তু অনেক স্টুডেন্টের মধ্যে নেই, কিন্তু সেই কনফিডেন্সটা তোমার মধ্যে এসে যাবে। তো আমি তাই সেই সব ছাত্রদেরকে বলছি যাদের নাম্বারটা কাট অফের থেকে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর বেশি আছে, তোমরা যে ভাবছো ফিজিক্যালের জন্য যাব না, পরের বারে আমি ভালো করে প্রিপারেশান নেই, নেক্সট বারে আমি ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে তারপর পিইটিতে যাব। তো আমি বলবো তারা কিন্তু ভুল করছে। কারণ কি, এই জিনিসটা, এই যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা তুমি কিন্তু কোথাও পাবে না, এই পিইটি ক্লিয়ারের এক্সপিরিয়েন্স। তো আমি জানি না, তোমাদের একটাই কথা বলি, কিছু তথ্য আমি তুলে ধরছি। তথ্যগুলো 1 নম্বর কি তথ্য, আমার কাছে এরকম জানাশোনা অনেক স্টুডেন্ট আছে, তোমরা হয়তো বিশ্বাস করবে না, তোমরা নিজেদের চারপাশে অনেক বন্ধুবান্ধব আছে, খোঁজ খবর নেবে, তাদের বয়স আছে, তারা ভালো চাকরি, অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে। যেহেতু এটা মাধ্যমিক পাসের উপর পরীক্ষা, 10th পাসের উপর এসএসসি জিডি, তাই কিন্তু তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছে। তারা কিন্তু 135 140 এরকম নাম্বারও পেয়ে গেছে। কিন্তু আমি তোমাদেরকে 200% গ্যারান্টি দিচ্ছি, ওই ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালে 100% কেটে যাবে। কেন, ওর মধ্যে কনফিডেন্সই নেই এবং ও ফিজিক্যালের জন্য রেডিই নয়। মানে ও শুধু বাস দেখার জন্য পরীক্ষা দিয়েছে, কারণ ও অন্যান্য লেভেলের চাকরির জন্য পরীক্ষা প্রিপারেশান নিচ্ছে। তো তাই আমি বারবার বলছি, কাট অফটা তোমাদের কত নাম্বারটা বেশি থাকলে তোমরা নিজেদেরকে সেফ ফিল করতে পারো, যেটা আমার একটা জাজমেন্ট, আমি তোমাদেরকে বলছি। সেটা বর্ডার হোক, নকশাল হোক, আমি এরকম কিছু আলাদা করছি না। ঠিক আছে, আমি তোমাদেরকে মেন কিছু পয়েন্ট আমি তুলে ধরছি। এই তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা, যে অনেক স্টুডেন্ট এইরকম আছে। আবার অনেক স্টুডেন্টের, তোমরা বিশ্বাস করবে না, যারা 2 নম্বর পয়েন্টে অনেক স্টুডেন্ট আছে যাদের নাম্বার কিন্তু এরকম 125 120 এরকম টাইপের নাম্বারটা আছে। ঠিক আছে, তারাও কিন্তু কোনো না কোনো প্রবলেমে আছে, হয় তাদের আই প্রবলেম। ঠিক আছে, আয়ে তোমাদের জানো 6/6 লাগে, তাদের ভিশন 6/6 নেই। তারা জানে 100% তারা মেডিকেলে আনফিট হয়ে যাবে। ঠিক আছে, বা আরও মেডিকেল অনেক কিছু প্রবলেমের জন্য যাদের বাদ হয়, তোমরা জানো সেগুলো, এক এক করে আমি তোমাদেরকে বলেছি এর আগের ভিডিওতে। তো কেউই জানে না, আমি তোমাদেরকে বলছি, তোমরা প্রিভিয়াস ইয়ার যতই ঘাঁটো, প্রিভিয়াস ইয়ার যতই যাই দেখো, আগের বারের কাট অফ, ফাইনাল কাট অফ ফিজিক্যালের কাট অফের থেকে 20 বেড়েছে কি 50-30 বেড়েছে, সেটা বড় কথা নয়। তার আগের বারের ফিজিক্যাল কাট অফের থেকে ফাইনাল কাট অফ 15 বেড়েছে কি 10 বেড়েছে, সেটা বড় কথা নয়। 2021, 2022 আর 2023 বা 24-এর মধ্যে অনেক কিছু ফারাক থাকে। প্রিভিয়াস ইয়ার থেকে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি, কিছুটা, মানে সেটা হচ্ছে তুমি ধরে নিতে পারো 20% আমরা আইডিয়া করতে পারি, কিন্তু আমরা 80% বা 100% অ্যাজিউম আমরা করতে পারি না। এই জিনিসটা হচ্ছে টোটালটাই রং। তো এবার আমি তোমাদেরকে একটাই কথা বলি, তোমাদের যদি
এভারেজ মার্কস ফিজিক্যাল কাট অফের থেকে যে যে ক্যাটাগরিতে পড়ো, তোমাদের যদি 15 থেকে 20 নাম্বার তোমরা যদি বেশি থাকো, ঠিক আছে, তোমরা নিজেদেরকে সেফ ফিল করতে পারো। সেফ ফিল করতে পারো তোমরা যদি ভালোভাবে মাঠ ক্লিয়ার করতে পারো এবং মেডিকেল ক্লিয়ার করতে পারো। এবার অনেকে বলবে স্যার আমার তো 12 নাম্বার বেশি আছে, অনেকে বলবে আমার তো 10 নাম্বার বেশি আছে। তো 10 নাম্বারই বেশি হলে বেশি যেতে পারে। এবারে কাট অফটা হয়তো 10 থেকে ফিজিক্যাল থেকে ফাইনাল কাট অফ 8 থেকে 12 নাম্বারের মধ্যে হয়তো চলেই গেছে, সেটাও যেতে পারে, এমন নয় যে যাবে না। কিন্তু আমি 15 থেকে 20 নাম্বারটা এটা সেফ বললাম, এটা কাট অফ নয়। বারবার বলছি কাট অফ আর সেফ জোন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমাদের প্রত্যেকের কোন কোন ডিস্ট্রিক্ট, 1 নম্বর কথা ডিস্ট্রিক্ট, ঠিক আছে, কোন কাস্টের আছো তোমরা এবং তোমাদের কত নাম্বার আছে, এই 3টে জিনিস তোমরা কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। আমি তা নিয়ে কিন্তু একটা সিআইএসএফ ভিডিও বানিয়েছি, ঠিক আছে, তোমরা গিয়ে দেখতে পারো সিআইএসএফ কাট অফ। এরপরে আমি বিএসএফের একটা কাট অফ বানাবো, ঠিক আছে। যারা বিএসএফ লাভার আছো বা সিআইএসএফ লাভার আছো, অবশ্যই তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করে যেও। আর প্রত্যেকে তোমরা কিন্তু এই কমেন্টস বক্সে কমেন্টসটা করে এটা জানিও, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে আমাদের জাজমেন্ট করার ক্ষেত্রে। কারণ আমি দেখো 2-4টে ক্যান্ডিডেটের নাম্বার নিয়ে অ্যানালিসিস করা সম্ভব নয়। সবসময় মনে রাখবে যদি মিনিমাম 100 কমেন্টস হয় তাহলে কিন্তু সেখান থেকে একটা জাজমেন্ট করা খুব ইজিলি, মানে কিছুটা অ্যাজিউম করা যায়। কিন্তু 5টা-10টা কমেন্টস নিয়ে তুমি কিন্তু অ্যাজিউম করতে পারবে না, ঠিক আছে। তো অল দ্য বেস্ট, প্রত্যেককে বলছি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। আর ভিডিওটি লাইক করো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কমেন্টসগুলো নিয়েই কিন্তু আমরা আবার বিএসএফ কাট অফ নিয়ে একটা ভিডিও বানাবো, প্লাস তোমাদের প্রত্যেকটা কমেন্টসকে নিয়ে আমি ধরে ধরে রিপ্লাই করব। অল দ্য বেস্ট, ভালো থেকো, জয় হিন্দ।